আজকে যে প্রসেসে সুজির হালুয়া বানিয়ে দেখাবো সেটা একদমই ইউনিক আর ডিফারেন্ট টাইপ। সচরাচর আমরা বাড়িতে সুজির হালুয়া কিন্তু এইভাবে বানিয়ে থাকি না, তবে আজকে যেভাবে বানাবো তাতে সুজির হালুয়া হবে ভীষণই ক্রিমি আর দানেদার। সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ সুজির হালুয়ার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পারফেক্ট মেজারমেন্ট সহ। চলো তাহলে আজকের এই ডিফারেন্ট টাইপ সুজির হালুয়া রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। এই রকম একটা ছোট বাটির মাপ করে নিয়ে নিলাম এক বাটি সুজি। তোমরা যে কোনো বাটি বা কাপ যে কোনো একটা কিছু সেট করে নেবে, তাতে আমাদের উপকরণগুলো দিতে সুবিধা হবে। এক বাটি সুজি নিয়েছি আর ওই একই বাটির মাপ করে দিয়ে দিলাম এক বাটি দুধ। এখানে আমি দুধটা আগে থাকতেই জাল দিয়ে রেখেছিলাম, এখন দুধটা রুম টেম্পারেচারে রয়েছে। কোনো রকম ঠান্ডা বা গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। এবার আমরা ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে রেখে দেবো কম করে আধ ঘন্টা। ফিরে এলাম আধ ঘন্টা পর। সুজিটা কিন্তু দুধ পুরোপুরি টেনে নিয়েছে আর ঠিক দেখো এইরকম একদম ঘন হয়ে গেছে। এরপর সরাসরি চলে যাব আমরা রান্নাতে। গ্যাসের ওপর কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু আর আমন্ড অল্প সামান্য একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেললে হবে না। তো কাজু আর আমন্ডটা একটু যখন গায়ে কালার এসে যাবে, মানে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। কিশমিশটা যদি আমরা শুরুতেই দিয়ে দিতাম তাহলে কিশমিশটা পুড়ে তিতো হয়ে যেত। তাই কাজু আর বাদামটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিশমিশটাকে দিয়ে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে তুলে রেখে দিলাম। এরপর আমরা কড়াইতে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো সুজি। সুজিটাকে আমরা পুরোটাই দিয়ে দেব আর সাথে সাথেই আমরা এবার নাড়তে থাকবো। সুজিটা দেখবে এই সময় কড়াইয়ের নিচে লাগতে শুরু করবে, যেহেতু সুজিটা আমরা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো কোনো ব্যাপার না, আমরা যখন ঘিয়ের সাথে এটাকে নাড়তে শুরু করব তখন দেখতেই পাবে সুজি কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে আর দলা দলা মতন বেঁধে যাবে। তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, সেই দলাটাও কিন্তু আর থাকবে না। তোমরা ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবে। আর দেখো ফ্রেন্ডস, সুজিটা কিছুক্ষণ নাড়তে নাড়তে ঠিক এই রকম সুজির মধ্যে যে দুধটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গিয়ে সুজিটা দেখো ঠিক এই রকম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আবারও আমি কিছুক্ষণ সুজিটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব। এইভাবে সুজিটাকে ভেজে নিলে দেখবে দারুণ একটা খেতেও লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে এই হালুয়ার মধ্যে। সুজিটা ভেজে নিলে সুজি কোনো কাঁচা গন্ধ কিন্তু একদমই থাকবে না। তো খুব ভালোভাবে সুজিটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে এই হালুয়ার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু খোয়া ক্ষীর দেওয়া, দেখবে দারুণ টেস্ট হবে। আর তোমরা যদি খোয়া ক্ষীর হাতের সামনে না পাও সেক্ষেত্রে তোমরা কি করবে, 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবে। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমরা ওই একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এরপর কি করব দেখো, আমরা গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে চিনিটাকে সুজির সাথে খুব ভালো করে নাড়তে থাকবো। যখন দেখবে চিনিটা পুরোপুরি গলতে শুরু করবে তখন দেখবে ঠিক এই রকম টেক্সচারে আসবে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সুজিটা দেখো একদম দানেদার টাইপের হয়েছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে রুম টেম্পারেচারে থাকা 1 বাটি দুধ, ওই একই বাটির মাপ করে। প্রথমে আমরা 1 বাটি দুধ দিলাম, এরপরে আরও কিছুটা পরিমাণে দুধের ব্যবহার করব, তবে সেটা এখন নয়। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, না হলে সুজি আবার দলা বেঁধে যাবে। সুজিটা যখন দেখবে ঠিক এই রকম টেক্সচারে চলে আসবে, সুজির মধ্যে যেটুকু দলাভাব রয়েছে সেটাকে নষ্ট করার জন্য আমরা কি করব, গ্লাসের পেছন দিয়ে খুব ভালো করে একবার ম্যাশ করে নেব। যদি তোমাদের হাতের কাছে আলু ম্যাশার থাকে তাহলে তোমরা সেটা দিয়েও কিন্তু করে নিতে পারো। এইভাবে একটু ম্যাশ করে নিলে দেখবে সুজির মধ্যে এতটুকুও দলাভাব থাকবে না আর খুব সুন্দর ক্রিমি টেক্সচার আসবে এই হালুয়ার মধ্যে। ঠিক এই পর্যায়ে আমি আরও বড় চামচের 1 চামচ পরিমাণে ঘি দিলাম। এরপর এই যে ঘিটা দেওয়ার ফলে দেখবে সুজির হালুয়া কড়াই ছাড়তে শুরু করবে। খুব ভালো করে ঘিয়ের সাথে সুজিটাকে আরও কিছুক্ষণ আমরা নাড়িয়ে ছাড়িয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, হাই ফ্লেমে কখনোই রাখবে না। আর দেখো ফ্রেন্ডস, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুজির টেক্সচারটা দেখো
এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস, আর এরই সাথে দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে 1 বাটি। আবারও আমি এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। খুব তাড়াতাড়ি আমি সুজি দিয়ে দুধ পুলি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দুধ পুলি পিঠা সাধারণত চালের গুঁড়ো দিয়ে হয়, যেটা কিনা শক্ত হয়ে যায়, কিন্তু সুজি দিয়ে বানালে দেখবে এতটাও হবে না, যা মুখে দিলে মিলিয়ে যাবে। আমার চ্যানেলে সুজির আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। একটু স্যাফরন দিয়ে দিচ্ছি, এটাতে ভীষণই সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও কিন্তু খুব ভালো হয়। তোমরা স্যাফরনটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেও কিন্তু দিতে পারো, তবে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তো আমি স্যাফরনটা দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর ফাইনালি একদম লাস্ট স্টেজে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এরপর খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ সুজির এই হালুয়া কড়াই ছেড়ে দিয়েছে আর পুরো একদম ক্রিমি টেক্সচার এসে গেছে। সুজির হালুয়া আমাদের একদম রেডি। গরম গরম সুজির হালুয়া এইরকমভাবে বানিয়ে দেখো ফ্রেন্ডস, স্বাদ মুখে লেগে থাকবে। সুজির হালুয়া তো আমরা সাধারণত খেয়ে থাকি, বাট এই রকমভাবে বানালে সুজির হালুয়া মুখে দিলেই মিলিয়ে যাবে। লুচি পরোটা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই সুজির হালুয়া একবার বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খাওয়ার মন করবে। তোমাদের যদি আজকের এই দারুণ স্বাদের সুজির হালুয়া রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমাদের মতামত জানাতে আমাকে একদমই ভুলো না। ধন্যবাদ।